হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে তো প্রচন্ড, তার জন্য আনন্দে আছি। সত্যি কথা বলতে আমি না একদম গরম সহ্য করতে পারি না, কারণ গরম যখনই পড়ে তখন আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি, এত অসুস্থ বোধ করি যে মানে কি বলবো। আমি সেই জন্য গরমের থেকে বেশি বৃষ্টি ঠান্ডা ঠিক আছে। তো কালকে রাত থেকে বৃষ্টি হয়েছে, আজকে আমি যথেষ্ট ভালো আছি, তোমরা আশা করি দেখলেই বুঝতে পারবে। তো সেই জন্য আজকে সকাল থেকে ভিডিও দিইনি, বাট দিতাম না, কিন্তু ভাবলাম একটা ভিডিও দিই। তো কালকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। দেখো, আমার একটা ভিডিও যখন আমি ছাড়ি প্রিয়া এবং কল্পনাকে নিয়ে, তো তখন আমি জানতাম না যে প্রিয়ার শ্বশুর আর নেই। তো ওই ভিডিওর কমেন্টে আমাকে আমার এক বোন, মানে সাবস্ক্রাইবার বোন বা ভিউয়ার্স বোন আমাকে জানায় যে ওর শ্বশুর গত হয়েছেন। তো তখন আমি সত্যি কথা বলতে, আমি যখন ওদেরকে বলছি যে ওরা দিনের পর দিন টাইটেলে থাম্বনেলে শ্বশুরকে চিপকে 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 ইনকাম করেছে, সেখানে যদি আমি প্রিয়ার শ্বশুরের আত্মার শান্তি কামনা করি বলে যদি একটা এই 15 মিনিটের ভিডিও দিই, একই কথা বলে ওনার আত্মার শান্তি কামনা করি, ওনার আত্মার শান্তি কামনা করি করে একটা মনিটাইজেশন অন করে ভিডিও করি, তো আমার আর তাদের মধ্যে তো কোনো পার্থক্য রইলো না, তাই না? আর কারোর আত্মার শান্তি কামনার জন্য একটা 15 মিনিটের ভিডিও মানে দিতে হয় না মনিটাইজেশন অন করে, একটা কমিউনিটি পোস্টের মাধ্যমেও তার আত্মার শান্তি কামনা করা যায়। কি ঠিক বললাম তো? আশা করি ঠিক বললাম। আচ্ছা, তারপরে গেল আমি যে কমিউনিটি পোস্টটা দিয়েছি, তো সেটাতে অনেকের একটু ইয়ে লেগেছে। কেউ কেউ ভদ্রভাবেই বলেছে যে এই কথাটা মানতে পারলাম না, এই কথাটা আজকে না বললেও হতো। আমি জানি না তাদের কেন মনে হলো যে এই কথাটা না বললে হতো। আমি এমন খারাপ কিছুই বলিনি, শুধু ওনার আত্মার শান্তি কামনা করেছি এবং হ্যাঁ এটা বলেছি যে উনি অন্তত শান্তি পেয়েছে এই বউদের ওনার বেঁচে খাওয়ার হাত থেকে। এই কথাটা অনেকের প্রবলেম, ওরা নাকি বেঁচে খায়নি, এটা নাকি ওদের ডেলি লাইফস্টাইলের মধ্যে পড়ে। এবার আমি একটু ক্লিয়ার করে বলি, ঠিক আছে? এবার আমি একটু ক্লিয়ার করে বলি যে মানছি এটা ওদের ডেলি লাইফস্টাইল, অন্তত প্রিয়ার। কল্পনার কথা বাদ দাও, এটা অনেকের আমাকে কমেন্ট এসছে প্রিয়ার নাম উল্লেখ করে। আচ্ছা, প্রিয়ার এটা ডেলি ব্লগের মধ্যে পড়ে, তাই প্রিয়ার শ্বশুর কেমন আছে কি না আছে সেটা ওর ডেলি ব্লগের দেখানোর মধ্যে পড়ে, মেনে নিলাম ওর এটা ডেলি ব্লগের মধ্যে পড়ে। কিন্তু একটা ব্লগ তৈরি করে ব্লগের টাইটেল আর থাম্বনেল কি হবে, এবং টাইটেল আর থাম্বনেল যে প্রিয়া এর আগেও অনেকবার এমন অ্যাট্রাকটিভ করার জন্য এমন কিছু থাম্বনেল দিয়েছে, তার জন্য কিন্তু নিজের ভিউয়ার্সদের কাছেও, এই তোমাদের মতন কিছু ভিউয়ার্সদের কাছ থেকেও গালাগালি খেয়েছে। কারণ থাম্বনেলে এক দিয়েছে, ভেতরে তার কিছুই নেই, তাই না? তো ও যদি ডেলি লাইফস্টাইলে, মানলাম ও ডেলি শ্বশুরের আপডেট দিচ্ছে, ঠিক আছে, সেটা ভিডিওর মধ্যে দিক, কিন্তু থাম্বনেইলে শ্বশুর বাবা, টাইটেলে শ্বশুর বাবা, থাম্বনেইলে শ্বশুর বাবা, টাইটেলে শ্বশুর বাবা, মানে যবে থেকে ওর শ্বশুরের এই স্ট্রোক করেছে বা বিছানা সজ্জা হয়েছে তবে থেকে এই শ্বশুর বাবা প্রিয়া কল্পনা দুজনের টাইটেল আর থাম্বনেইলেই দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে কেন বলবো না, হ্যাঁ ভেতরে সে দেখাতো, টাইটেল সে অন্য দিত, হয় বাচ্চা না হলে শ্বশুর বাবা, হয় বাচ্চা না হলে শ্বশুর বাবা, টাইটেল থাম্বনেল তো নর্মাল দেওয়াই যায়, কিন্তু না। সেই জন্যই আমি বলেছি বেঁচে খাওয়ার কথা, অবশ্যই এটাকে বেঁচে খাওয়া বলে। আচ্ছা, আরো একটা প্রমাণ দিয়ে দিই, আজকের ভিডিওটা 1 ঘন্টায় 12,000 ভিউজ, লাস্ট দেখলাম মনে হয় 47,000 ভিউজ 4 ঘন্টায়। আচ্ছা, ও সব সময় একটাই কথা বলে, আমার ভিডিও করার ইচ্ছাই নেই। ও এতটা মানে চোখের জল এমন ভাবে শুকিয়ে গেছে। আমি আগের দিনই একটা কথা বলেছিলাম, ওরা কান্না করে কিন্তু চোখের জল দেখতে পাই না। প্রিয়া যখনই কান্না করতে আসে, বিশেষ করে মানে ইউটিউবে যখনই কান্না করতে আসে, আমি কিন্তু চোখে কোনোদিনও জল দেখতে পাই না, অথচ মুখটা কিন্তু কাঁদো কাঁদো হয়ে যায়, কিন্তু চোখ থেকে কোনো জল বেরোয় না। আচ্ছা, আজকে ভিডিও করতে করতে যাই হোক কোনো এক্সপ্রেশন দেয়নি, বললো চোখের জল শুকিয়ে গেছে, এত কেঁদেছে, মানলাম, ঠিক আছে, ভালো কথা। ওর নাকি ভিডিও করার ইচ্ছাই ছিল না, তাও সকলকে জানানোর জন্য আবার ভিডিও দিতে এসেছে।
আমার কথা হচ্ছে এটা ওর কাজ। ও কিন্তু আবার এটাও বললো যে আমার তো কাজ করতেই হবে। হ্যাঁ অবশ্যই তোমার কাজ তুমি করবে, তোমার মানে শ্বশুরমশাই গত হয়েছেন সেটা তুমি ফলাও করে সবাইকে জানাবে অবশ্যই। কমিউনিটি পোস্ট দিয়ে জানালে কি আর ইনকাম হয়? এই যে এত ভিউজ, এটা কি শুধু একটা কমিউনিটি পোস্টে লাখ লাখ মানুষ জেনে গেলেও তো সেটা দিয়ে কোনো ইনকাম হয় না, কিন্তু একটা ভিডিও করে সেটার মনিটাইজেশন অন করে সেটাতে যখন লাখ লাখ ভিউজ আসবে তখনই তো কি ইনকামটা হবে, তাই না? তো ওই জন্য ভিডিও করার ইচ্ছা না থাকলেও জোর করে তো ভিডিও করতেই হবে। তবে এটুকু ভালো লাগলো অন্তত নাটক করে ওই চোখের জল বেরোয় না, তারপরেও কান্নাটা যে করেনি, এটা ঠিক আছে। যাই হোক, ওদের বাড়িতে একসঙ্গে দুটো অঘটন ঘটেছে। ওর শ্বশুর বাবাও মারা গেছে, ওর ঠাকুমা শাশুড়িও মারা গেছেন একই দিনে, কয়েক ঘন্টার হয়তো ডিফারেন্সে। আচ্ছা, তারপরে রাত্রেবেলা ওর শ্বশুর কখন মারা গেছে সেটাই ওরা জানে না। মানে আর এইদিকে তার আগেই বললো আমি যতক্ষণ কীর্তন হয়েছে ততক্ষণ হাত ধরে বসে রয়েছি। সিরিয়াসলি, মানে যার অবস্থা ওরকম মানে যার ওইরকম সিচুয়েশন, বাড়িতে কীর্তন দেওয়া হচ্ছে যার জন্য, যখন কেউ চলে যাওয়ার আগে না, তার আমি দেখেছি, মানে যেহেতু আমি যখন মাকে দেখতে গেছি সামনের বেডেই একজন ছিল, কি উনি যেদিনকার মারা যায় সেদিনকার বিকালবেলায় আমি মাকে দেখতে গেছি, তো সামনে ওনার দিকে চোখ পড়েছে। মানে এই জায়গাটা না শুধু ওঠানামা করে, তখন আমাদের যে এই শ্বাসটা চলছে এটা কিন্তু চলে না, শুধু এই জায়গাটা এইরকম ওঠানামা করে। আমি জানি না তোমাদেরকে বোঝাতে পারলাম কিনা, কিন্তু তোমরা যদি কেউ মানে ধরো মানে মারা যাবে তার আগে যদি কেউ কোনোদিনও সচক্ষে কাউকে দেখতে পারো, দেখে থাকো, তাহলে বুঝতে পারবে। আমার মা যেদিনকার চলে যায়, সেদিনকার আমার মাকে সিটি স্ক্যান করাতে বলেছিল, তো সেদিনকার বাবা সকালবেলা স্ক্যান করাতে নিয়ে গেছিল। সেদিনকারই বাবা এসে বলেছিল যে ঠিক লাগলো না, আমার মনে হয় না আজকে রাতটা কাটবে। ঠিক তাই হয়েছে, কারণ আমার বাবা দেখেছে যে মায়ের শেষ যে টানটা, মানে শুধু এই বুকটা এরকম ওঠানামা করছে, মানে যে এরকম ভাবে আমরা শ্বাস নিই, নর্মাল শ্বাস নিই, সেই শ্বাসটা কিন্তু পড়ে না। ঠিক আছে, তো একটা মানুষ যে অবস্থায় থাকে তার মৃত্যুর আগে, যারা অসুস্থ আর কি, মানে অনেকদিন ধরে ভুগছে, তাদের কিন্তু বোঝাই যায়। তো বোঝা যাওয়া সত্ত্বেও ওই ঘরে কোনো ছেলেরা থাকলো না, কোনো বৌমা থাকলো না, কি সুন্দর সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লো। সেটাকে আবার জানানোর জন্য এত সুন্দর করে টাইটেলেও দিতে হলো। আবার কি টাইটেলটা দিয়েছে, বাবা চলে যাওয়ার সময় কেউ পাশে থাকলো না। আচ্ছা, এখানে কেন শ্বশুর বাবাটা ইউজ করা হলো না? ও তো বিক্রি করে খাচ্ছে না, ওর এটা কর্তব্য, ওর এটা ডেইলি লাইফস্টাইল, ও সেটা করছে, ও আপডেট দিতে এসছে। তো টাইটেলে আজকে শ্বশুর বাবা কেন ছিল না, যে শ্বশুর বাবা কখন চলে গেলেন বুঝতে পারলাম না বা কিছু। আজকে শ্বশুরটা আউট হয়ে গেছে, আজকে শুধু বাবা। তোমরা আমাকে বোঝাবে। মেন আমি দেখো, সত্যি কথা বলতে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রচুর খারাপ, কারণ আমরা যাদের ভুল, যাদের যেটা ভুল তাদের সেটা ধরিয়ে দিই। আর তোমরা খুব মহান, প্রত্যেককে মানে তোমরাই হচ্ছে মানুষ, আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অমানুষ, তার জন্য আমরা ভুলগুলো, ব্লগারদের ভুলগুলো তুলে ধরি। কিন্তু তোমরাই মানুষ, ওই জন্য তোমরা, ওরা যদি ভুল করে সেটাও তোমরা সাপোর্ট করবে, ওরা যদি ঠিক করে তো কোনো কথাই নেই। তো তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে যথেষ্ট ফারাক আছে। তোমরা ভিউয়ার্স, তোমরা শুধু দেখবে আর হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো খুব ভালো করবে, কিন্তু আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যেটা দেখবো সেটা বলবো। ভুলটাকে যদি ধরিয়ে না দেওয়া হয় তাহলে মানুষ ভুল শুধরাবে কি করে, তাই না? তো আজকে হঠাৎ শ্বশুর বাবা থেকে বাবা হয়ে গেল কেন, তাও আবার টাইটেলে? এটা কি ভিউজ কামানো হচ্ছে না? 4 ঘন্টায় 47,000, যেখানে একদিনে হয়তো 47,000 কি 50,000 ভিউজ যায়, সেখানে 4 ঘন্টায় 47,000। কমিউনিটি পোস্টে জানানোর পরেও একদিন গ্যাপেই একটা ভিডিও দিয়ে দিতে হলো, আবার হয়তো খুব তাড়াতাড়ি ব্লগিং ছাড়বে। আমরা অত বোকা নই, ঠিক আছে? তোমরা বোকা সেজে থাকতে চাও, তোমরা আপডেট জানতে চাও, অবশ্যই সে তার চ্যানেলে কিভাবে আপডেট জানাবে তার ব্যাপার,
কিন্তু এই যে আমরা যেখানে যেই ভুলটা তুলে ধরি সেখানে এসে এই কুত্তার মতন ঘেউ ঘেউ করবে না। পরিষ্কার একটা কথা বলে, কুত্তার মতো ঘেউ ঘেউ করবে না। তোমরা ভালোবাসো, তোমাদের ভালোবাসার চোখে তোমরা দেখতে পারো, কিন্তু আমরা কন্ট্রোভার্সি চোখে যেটা দেখি সেটা অবশ্যই বলবো। এটাকে বেঁচে খাওয়াই বলে। যদি ওর ডেলি লাইফস্টাইলের মধ্যে অবশ্যই তার শ্বশুর অসুস্থ, সে শ্বশুর বাবার কথা বলছে, সবকিছু ঠিক আছে, যদি সেটা টাইটেলে আর থাম্বনেলে না চিপকাতো অবশ্যই আমরা বলতাম না যে বেঁচে খাচ্ছে। শ্বশুর বাবা অসুস্থ, শ্বশুর বাবা অসুস্থ করে করে প্রত্যেকটা ভিডিওতে এই যা ওই যাকে খোঁচা মারছে, ওই যাকে খোঁচা মারছে। এ বলে আমি বেশি দেখেছি, আমি এটা করেছি, ও বলে আমি বেশি দেখেছি, আমি ওটা করেছি। মানে লাস্টের দিকে আর কি ভাগের শ্বশুর কার, এটাই হয়ে গেছিল প্রশ্ন। ভাগের শ্বশুরকে কে বেশি ভালোবেসেছে, কে বেশি করেছে? যে মানুষটা মৃত্যু শয্যায় রয়েছে তাকে নিয়ে কে বেশি, মানে তার এই অসুস্থতা নিয়ে কন্টেন্ট বানানো, এটা বেঁচে খাওয়া বলে না। ডেলি লাইফস্টাইল ব্লগের মধ্যে অবশ্যই সে তার শ্বশুরের আপডেট দেবে, সেটাকে বেঁচে খাওয়া তো বলছি না। এই যে একে অপরকে পোক করা আর প্রত্যেক দিন ভিডিওর টাইটেলে থাম্বনেলে আমি বেশি করেছি না সে বেশি করেছে, এই যে থাম্বনেলে চিপকানো, এগুলোকে বেঁচে খাওয়াই বলে। যদি মানে যদি এটা নর্মাল হতো তাহলে দুই যা মিলে শেষে মৃত্যুশয্যায় দুজনে একসঙ্গে সবকিছু ভুলে, যেখানে দুজনে একসঙ্গে সবকিছু ভুলে একসঙ্গে খাওন দাওন করতে পেরেছে, সেখানে যখন শ্বশুর শেষ নিঃশ্বাস ত্যাগ করছে সেইখানে দুজন সবকিছু ভুলে একসঙ্গে হয়ে শ্বশুরকে সেবা করতে পারলো না। তখন কিসের দরকার পড়েছিল যে না আমি বেশি দেখেছি, ও বেশি দেখেছে, এ বেশি দেখেছে, সে বেশি দেখেছে, এগুলো করার? তা এগুলো কি মানে শ্বশুর বাবার নাম দিয়ে একে অপরকে খোঁচা মারামারি, এগুলো কি বেঁচে খাওয়া বলে না? তোমাদের জন্য না হতে পারে, আমাদের কন্ট্রোভার্সিয়াল চোখে এগুলোকে বেঁচে খাওয়াই বলে। ঠিক আছে, কারণ আমি ওর সঙ্গে পার্সোনালি কোনো যোগাযোগ রাখি না, সুতরাং ও আমাকে যেটা শিখিয়ে দেবে সেটা আমাকে বলতে হবে, সেটাও আমি করি না। ঠিক আছে, সেই জন্যই আমি কোনো ভ্লগার, কোনো ক্রিয়েটার কারোর সঙ্গে যোগাযোগ রাখি না, কারণ আমি আমার কন্ট্রোভার্সিয়াল চোখেই দেখি প্রত্যেককে। যেটা আমার ভুল মনে হয় সেটা আমি তুলে ধরি, সেটা তোমাদের কাছে ভুল নাও হতে পারে, নিজেদের ট্যাকে গুজে রাখো। ঠিক আছে, তবে যারা ভালো করে বলেছো অবশ্যই আমি তাদেরকে ভালোভাবে রিপ্লাই দিয়েছি। হ্যাঁ, আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এবার যদি না বোঝাতে পারি তাহলে আমার ব্যর্থতা। যারা ভালোভাবে ভদ্রভাবে আমাকে কমেন্ট করেছো, আমার কিছু ভালোবাসার মানুষও কমেন্ট করেছো, তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যদি না বুঝতে পারো আমি বুঝে নেবো, আমার ব্যর্থতা। আচ্ছা, তারপরে এই আজকের ভিডিও থেকে মানে সকালবেলা উঠেছে, সকালবেলা অক্সিজেনের দিকে খেয়াল করেছে, অথচ অক্সিজেনটা যেখানে রয়েছে শ্বশুর তো সেইখানেই রয়েছে, তো শ্বশুর তখন নিঃশ্বাস নিচ্ছিল কিনা সে সেটা খেয়াল করেনি। সকালবেলা 7টার সময় উঠে যখন সে দেখতে গেছে, মানে আমি জানি না ঘরে এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, যে মানে ক্রিটিক্যাল অবস্থায় যে মানুষ মানে রোগী থাকে, সেই ঘরে সবাই একসঙ্গে কি করে ঘুমিয়ে পড়ে। একজন জাগলে একজন 2 ঘন্টা ঘুমালো, আবার একজন এসে জাগলো, একজন 2 ঘন্টা ঘুমালো। অবশ্যই সে যখন বাড়িতে আছে, হসপিটালে থাকলে তো কোনো ব্যাপারই না, সবসময় নার্স ডক্টর এদের চোখের সামনেই থাকে, এদের চোখের সামনেই যা হওয়ার হয় এবং বাড়িতে খবর আসে। কিন্তু যেখানে সেই মানুষটা বাড়িতে রয়েছে এবং তার শেষ সময় এসে গেছে, সবাই বুঝতে পারছে, তার জন্য গীতা পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, সেই সময় সেই মানুষটাকে একা কিভাবে রাখা হলো? কিভাবে? সবার এত ঘুম পেয়েছিল যে সবাইকে একবারে ঘুমিয়ে পড়তে হলো? ভাগে ভাগে করে কি 2 ভাই জাগতে পারলো না? বউরা না হয় ও ঠিক আছে শ্বশুর বাবা বলে কথা, টাইটেলে চিপকানোর সময় বাবা চিপকাতে হবে, কিন্তু আসলে তো শ্বশুর। প্রিয়া আজকে প্রচুর পরিমাণে ভিউজ পাওয়ার জন্য বাবা চলে গেল, মানে শ্বশুরটাকে উড়িয়ে দিয়েছে, কিন্তু আসলে তো সে শ্বশুর। বৌমারা না হয় নাই জাগলো, ছেলে তারা তো নিজের, তারা তো অন্তত পালা করে যে ভাই আমি 2 ঘন্টা জাগি, তুই 2 ঘন্টা ঘুমিয়ে নে, তারপরে তুই 2 ঘন্টা জাগবি, আমি 2 ঘন্টা ঘুমাবো, এই করে করে রাতটা জাগতে হবে, কারণ বাবার যা ক্রিটিক্যাল সিচুয়েশন, যখন তখন যা কিছু হতে পারে। কি সুন্দর বলছে, কখন যে তার শ্বশুর চলে গেছে তারা নিজেরাও জানে না। সত্যি। আবার গল্প কি জন্য বানাতে হয়, সে নাকি বাথরুমে ঢুকতে গেছে, উপর থেকে কাঠ ভেঙে পড়ছে, মানে সত্যি এই গল্প এখন বানাতে হবে?
এই গল্পও এখন বানাতে হবে যে যে শ্বশুর মরে গেছে, শ্বশুর মরে গিয়ে ওকেও মারতে চেয়েছে উপর দিয়ে একটা কাঠ ফেলে। এই যে এত নাটক, এত মানে বর্ণিতা করে ভিডিও এত লং না করলে কি চলছিল না? 2-5 মিনিটেও তো আপডেট দেওয়া যেত। এত লং ভিডিও, আসলে যত লং ভিডিও হবে ইনকামটা তত বেশি হবে। তারপরে কি প্রমোশন ভিডিও, এই সময় প্রমোশন ভিডিও। অবশ্য ওই যে বললাম টাইটেলে শ্বশুর উড়ে গিয়ে বাবা বসালেও আসলে তো সেটা শ্বশুর চলে গেছে, ঝামেলা মিটে গেছে। এখন চাইলে আবারও একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে শহরে চলে যেতে পারবে, এখন তো আর কোনো অসুবিধা হবে না। সুতরাং দেখতে দেখতে কাজ চলে যাবে, কাজ তো করতেই হবে, তাই না? এই করেই তো সংসার চলে, প্রমোশনাল ভিডিও তো করতেই হবে। নিজের বাবা হলে কিন্তু পারবে না। এখানে যদি সত্যি নিজের বাবা হতো পারতো না, হতো না, তাই না? বাবা জন্ম দিয়েছে, পারতো না। জানি না ওই ভেড়াটা কি করে, হ্যাঁ যাই হোক। অবশ্য ভেড়া বিয়ে হয়ে গেছে না, এখন তো বউয়ের ওপর কোনো কথা বলতে পারবে না, কারণ বউয়ের রোজগারে খায় না। আচ্ছা, তারপরে রইলো জানি না, দেখলাম নাইটি পরে ভিডিও করছে, জানি না ওদের নিয়মে কি আছে কি না আছে। আমি তো হিন্দু ধর্মে যে কজন মানে আমাদের এই বাঙালিদের মধ্যে, হিন্দু ধর্মের মধ্যে দেখেছি, বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে তোমরা সবাই জানো, যখন শ্বশুর বা এমনকি আমার মা মারা যাওয়ার পরেও আমাদেরকে এই লাল পাড় সাদা শাড়ি, লাল ব্লাউজ, যারা সধবা তাদের লাল পাড় সাদা শাড়ি আর ব্লাউজ পরতে হয়। আমিও পড়েছি, আমার মা বাবা কাকা কাকি প্রত্যেককে দেখেছি। আমার ঠাকুমা দাদু যখন মারা গেছে সারা দিন রাত ওই দুটো করে সেট থাকতো, একটা ছেড়ে আর একটা পরে আবার সেদিন কাটা চলো, আবার ওইটা ধুয়ে দিয়ে আর একটা পরতো, এইভাবেই চলতো। জানি না ওদের কি সেই সব নিয়ম নেই নাকি। আমি এটা শিয়ালের ক্ষেত্রেও দেখেছিলাম, শিয়ালও বেশ নাইটি ফাইটি পরেই সারাদিন ভিডিও দিত। আর এই প্রিয়াকেও দেখলাম সেই নাইটি পরেই বসে ভিডিও দিচ্ছে। আমি তো ভেবেছিলাম হয়তো লাল পাড় সাদা শাড়ি পরে আসবে, কারণ ওটা তো পরে। এখন জানি না ওদের কি নিয়ম আছে কি না, ওরা তো আবার কোন আলাদা রাজবংশী নাকি, ওদের হয়তো সেই নিয়মটা নেই, ওদের হয়তো এমনি জামা কাপড়ই পরতে হয়। তো যাই হোক, সেসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। তবে এটুকু বলবো যে আমি যে কমিউনিটিটা পোস্ট দিয়েছিলাম সেটা আমি একদম ঠান্ডা মাথায় আর একদম যেটা সত্যি কথা সেটা বলেছি। কেন তোমাদের মনে হয়েছে ওই কথাটা না বললেও হতো বা ঠিক বললাম না, সেটা তোমাদের ব্যাপার, সম্পূর্ণ তোমাদের চিন্তা ভাবনা। বাট আমার জন্য আমি যেটা মনে হয়েছে আমি সেটাই লিখেছি। আর কেন আমি লিখেছি যে এটা বেঁচে খাওয়া বলে, আমি আশা করি এই ভিডিও মারফত ক্ল্যারিফাই করে দিতে পেরেছি। তারপরেও যদি তোমাদের মনে হয় তোমরা ক্ল্যারিফাই হওনি, তাহলে আর ক্ল্যারিফিকেশন দেওয়া আমার পক্ষে সম্ভব না, তাহলে তোমরা তোমাদের মতন ভেবে নিতে পারো। তবে কমেন্ট করার আগে সাবধান, আমার আবার একটুখানি প্রবলেম আছে, মানে ওই যে যেমন কুকুর তেমন মুগুর, যে আমার সঙ্গে ভালো আমি তার সাথে খুব ভালো, আর যে আমার সাথে খারাপ তার সাথে আমি প্রয়োজনের থেকে অতিরিক্ত খারাপ। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। অবশ্যই ব্লগারদের ভালোবাসো, সাপোর্ট করো, কিন্তু অন্ধ সাপোর্ট না, তাহলে তারা তাদের ভুলটা জীবনেও শোধরাতে পারবে না। আর তোমরা যদি শোধরাতে না পারো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শোধরাতে গেলে তাদেরকে অন্তত খোঁচাখুচি করো না, তাই না? চলো টাটা বাই বাই, লাভ ইউ অল, এটুকুই বলার ছিল। আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থেকো।